গুড মর্নিং। তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমার এক্সাম আছে, তো তার জন্য আমি লেট হয়ে গেছিলাম বলে আমি উবার বাইক বুক করে নিয়েছি। তো ওটা করেই আমি যাচ্ছিলাম কলেজে। তো কলেজে গিয়ে এক্সাম দিয়ে তারপর ঝটঝট বেরিয়ে যেতে হবে। তো যাওয়ার সময় দেখছি প্রচণ্ড জ্যাম রাস্তায়। মাত্র 15 মিনিট বাকি আমার এক্সাম শুরু হতে, আর আমি জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, তো তাড়াতাড়ি করে পৌঁছে গেছি, গিয়ে আমি এক্সাম দিয়ে তারপরে বেরিয়েও গেছি। দিয়ে এসে বেরিয়ে পড়েছি আমরা, গাড়িও বুক করে নিয়েছিলাম, করে যাচ্ছি এবার। হাওড়া দিয়ে ট্রেন আমাদের 3:25-এ, তো তখন অলমোস্ট 2:30 বেজে গেছিলো। তো চলো যাই, ট্রেনে ওঠা যাক। সো আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের সিট রিজার্ভেশন ছিল, তো তাই উঠে বসে পড়েছি। এবার জাস্ট ট্রেনটা ছাড়ার অপেক্ষা। ট্রেন ছাড়লে মিনিমাম 5 ঘন্টা তো লাগেই পৌঁছাতে। তো যাই হোক, চলো যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি বাইরে, আর এখনো টাইম হয়নি ট্রেন ছাড়ার। আর আমার ভাই কি জানো এটা, আরে এটা জিম করার পর যেটা মানুষের খায়, আমি ছেলেরা খায়, ওটাই খাচ্ছে। কি বলে এটাকে, বল? ওয়ে প্রোটিন। ট্রেনের মধ্যে একটা মোটা ডিব্বা নিয়ে এসে বানিয়ে বানিয়ে এইসব করছে, কোনো কাজ নেই। আর আমরা ওয়েট করছি ট্রেনটা ছাড়বে। সো আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে ওর নতুন ফোনটায় জামা কাপড় পরাতে, মানে স্ক্রিন গার্ড, কভার এগুলো লাগাতে যাচ্ছি। তো যাচ্ছি হাতিবাগানের ওদিকেই। তো দোকানে চলে এসেছি, এখানে এসে স্ক্রিন গার্ড, কভার সব কিছুই লাগিয়ে নিয়েছি। তো চলো, নেমে পড়েছি রামপুরহাট স্টেশনে, এই জাস্ট নামলাম। এবার এখান থেকে আবার গাড়ি করবে, গাড়ি করে এবার চলো যাই তারাপীঠ। হাই, এই তো মেয়ে এখানে। ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, অনেকক্ষণই দাঁড়ায় প্রায় এখানে। এই হলো আমাদের স্টেশন, এবার এখান দিয়ে আমরা যাব তারাপীঠ। সো চলো, লেটস গো। আমরা অটোতে উঠে গেছি, অটো করে, ইয়েস, তো অটো করে এখন আমরা তারাপীঠ যাচ্ছি। প্লিজ। তো এই যে স্ক্রিন গার্ড, কভার সব কিছু যা যা প্রোটেকশন হয় সব কিছু করে নিয়েছি। ক্যামেরাতেও ওই ক্যামেরা প্রোটেক্টারও লাগিয়ে দিয়েছি। আমি আরেকটা জিনিসও কিনেছি, এটা হচ্ছে এই যে চার্জারের জামা। তো এই চার্জারের যে কি বলবো এটাকে, কি বলে এটাকে, কভার টাইপের, এটা কিনে এনেছি। বেশ একটা কিউট, সুন্দর দেখতে, খুব পছন্দ হয়েছে। আমি ফার্স্ট টাইম কিনলাম, এর আগে এরকম কিছু ইউজ করিনি। এইটা পেঁচাতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে, এই তারটা পেঁচাতে গিয়ে। হোটেল ফাইনালি চলে এসেছি। এবার এইটা হচ্ছে আমাদের রুম, এই যে রুম। আমরা 4 বেডরুম নিয়েছি, বিকজ আমরা 4 জন, আর আমাদের শুধু একটুখানি জায়গা লাগে অবভিয়াসলি, ফ্যামিলি, তো তাই। আর এখানে একটা খুব সুন্দর একটা বারান্দাও আছে, ভীষণ সুন্দর একটা বারান্দাও আছে। তো ফ্রেশ হয়ে স্নান করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে। আজকে পুজো দিয়ে দেবো। এখন প্রায় বাজে রাত 9টা, 10টা অবধি মন্দির খোলা আছে, তো তাই এখন গিয়ে পুজোটা দিয়ে দেবো। তারপর এসে কালকে আবার অন্য প্ল্যান আছে, তো চলো যাই। আমরা এখন প্রসাদ নিতে এসেছি, প্রসাদ নেওয়া হয়ে গেলে মন্দিরে যাব। এই যে আমাদের অনেক লম্বা লিস্ট ছিল, প্রায় 10 জন, বলছি 20 জনের মতন লিস্ট ছিল। তো সবার প্রসাদ রেডি করছে, করার পরে তারপর আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকবো। নিয়ে নিয়েছি আমাদের সব, অনেক কিছুই আছে ভেতরে, দাঁড়াও। এই যে প্রসাদ আছে। তো এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, চলো যাই, তারপর দেখাবো। এই যে মন্দিরে এসে গেছি, এটা পেছন দিকটা মন্দিরের। চলো উঠি। 9:30 বেজে গেছে,
ফাঁকা হয়ে গেছে পুরো মন্দির, ফাঁকায় ফাঁকায় পুজো দেবো আজকে। হ্যাঁ, তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে দাঁড়িয়ে রয়েছি, মানে বাইরের দিকটা আর কি দাঁড়িয়ে রয়েছি, একটু গেট বন্ধ রয়েছে এখন, ভেতরে কি পুজো হচ্ছে তার জন্য। তাই আমরা এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে ওয়েট করছি কখন গেট খুলবে আর আমরা ভেতরে যাব। আমি তো ভেবেছিলাম শুধু আমরাই থাকবো, বাট এসে দেখি এখনও অনেক লোক আছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে পেছনে বন্ধ করে দিয়েছে সিঁড়ির ওখানে, দেখো। তো এখন রাত্রেবেলা অরিজিনাল যে তারামায়ের যে মানে কি বলবো শিলা, মানে মূর্তি নয় শিলা, সেইটা দেখে পুজোটা দিলাম। এই যে সেইটা এখন রাজবেশ, যেটা অরিজিনাল যে ঠাকুরের যে শিলাটা, সেইটাতে পুজোটা দিলাম আমরা এখন। তো প্রচণ্ড ভালো লাগলো, দেখো একদম পুরো সিঁদুর করে দিয়েছে, হাতে তেল রক্ত বলছি, সিঁদুর মেখে গেছে, কি বলবো। তো এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম, প্রচণ্ড ভালো লাগলো। চলো এবার হোটেলে যাই। বাকি আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। কালকে আবার মনে হয় শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান আছে, সো যাই কালকে, দেখাবো। সো চলো, টাটা।